যদি চলে যায় তাহলে আপনি সেই হিসাবে প্রথমত কি করতে পারেন যাতে আপনার সম্পত্তির ভাগ তাকে দেওয়া না লাগে। তো প্রথম হচ্ছে যে যদি আপনি সঠিক থাকেন, যদি আপনি সঠিক থাকেন, আপনার পরিবারের সবাই সঠিক থাকে, আপনার কোনো প্রবলেম না থাকে, আপনার সাইড দিয়ে আপনি ক্লিয়ার থাকেন, তাহলে প্রথমেই আপনার বউ যখন চলে যাবে তখন আপনি ফার্স্ট 24 ঘন্টা ওয়েট করবেন, তারপরে গিয়ে দেখবেন সে ফোন করে কিনা। যদি সে ফোন করে বলে দেয় যে হ্যাঁ আমি এর সঙ্গে চলে এসেছি, এখন তোমার সংসার করতে চাই না, প্রথম কাজ হবে আপনি কল রেকর্ডটা রেখে দেবেন। দ্বিতীয় কাজ হবে আপনি থানায় যাবেন, গিয়ে আপনার বইয়ের মিসিং কমপ্লেন লেখাবেন। এমনকি যদি ঘরের কোনো জিনিসপত্র না থাকে, সোনা দানা টাকা পয়সা, এমনকি আপনি চুরির মামলাও তার সঙ্গে করে দেবেন। শুধু বউ হারিয়ে গেছে তা না, মানে জিনিসও হারিয়ে গেছে সেটাও লিখে দেবেন, যাতে এফআইআর ফাইলে থাকে যে সেই বউ যাওয়ার সময় কি কি নিয়ে গেছে, তার বাবার বাড়ি থেকে যা দিয়েছে তাই নিয়ে গেছে না তার থেকে বেশি কিছু নিয়ে গেছে, আপনার কত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো। আর দ্বিতীয়, যদি আপনার কোনো ফল্ট না থাকে, সে নিজেই নিজের ইচ্ছাকৃতভাবে চলে যায়, তাহলে যে প্রুফগুলো আছে প্রথম থেকে, আপনার যখন সন্দেহ হবে বউ যাওয়ার আগে পর্যন্ত যে সে কারোর সঙ্গে এসএমএস করছে, কল করছে, ভিডিও কল করছে, দেখা করছে, সেই জিনিসগুলো আপনি উল্লেখ করবেন এফআইআর ভিতরে। আর যত সম্ভব আপনার যদি মনে হয় যে একবার থেকে দুবার চান্স দিয়ে সে তারপরেও সে একই কাজ করছে, তাহলে আপনি সেই জিনিসগুলো অবশ্যই আপনার কাছে কালেক্ট করে রাখবেন, প্রুফগুলো, যাতে আপনি ফিউচারে গিয়ে এই প্রুফগুলো থানায় দেখাতে পারেন। আর অবশ্যই অবশ্যই তার কাছ থেকে মতামত নিয়ে, এইখানে দেখুন আবেগীয় কাজ করলে হবে না, কারণ সে তো তার ইচ্ছায় চলে গেছে, এখানে বিবেক দিয়ে কাজ করতে হবে। তো আপনি তখন অবশ্যই ডিভোর্স ফাইল করবেন। আর যদি এমন হয় যে 3বারের ডাকলো আর আপনারা কেউই গেলেন না, তখন কিন্তু ওটা ডিসমিস হয়ে যাবে, কিন্তু সেটা কখনোই করতে দেবে না। আপনি পরিষ্কারভাবে বলবেন যে আপনার ডিভোর্স চাই, আর সেইখানে আপনার ওয়াইফের এই ফল্ট আছে, আর সেই প্রুফগুলো আপনি দেখাবেন। আর আপনার ওয়াইফ যদি নাও আসে ডাকলে, তাহলে বুঝে নেবেন যে ডাল মে মানে একটুখানি কুচ কালা না বহুত কুচ কালা है। এবার অবশ্যই আপনি প্রেশার করে ডিভোর্সটা নিয়ে নেবেন, যাতে সে 5 বছর 6 বছর পরে এসে আপনার সংসারটা আবার নষ্ট না করে বা আপনার সম্পত্তির ভাগ না চায়। সে তখন যা নেবে নেবে, কিন্তু যদি প্রুফগুলো আপনার কাছে থাকে না, তাহলে কি হবে যে সে যা দেখাচ্ছে বিচারককে, আর আপনার কাছে যে প্রুফ আছে সেটা যদি মেল খায়, তাহলে সে যে ডিমান্ডটা করেছে আপনি সেই ডিমান্ডটা দেওয়া থেকে বেঁচে যাবেন। মানে সে 80% হোক, 50% হোক, যদি তার ফল্ট থাকে আপনার কাছে প্রুফ আপনি দেখালে, আপনার অত তার ডিমান্ড ফুলফিল করার দরকার হবে না। এটা হচ্ছে মেইন কথা। ওকে, বাই।